ইম্পর্টেন্ট কতগুলো টিপস সহ একদম পারফেক্ট ডিম চিতই পিঠার রেসিপি দেখাবো আজকে। আপনারা কি কখনো কোয়েল পাখির ডিম দিয়ে চিতই পিঠা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বানিয়ে নেন একদম পারফেক্ট ওয়েতে কোয়েলের ডিম চিতই এবং মুরগির ডিম চিতই পিঠা, যা খেতে অনেক সুস্বাদু। কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানাবেন তা আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 5 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা চালের গুঁড়াটা আওলা চাউলের গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন। আর চালটা বাজারে কিনতে পাওয়া যায়। তারপর আস্ত চাউলটা 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর ব্লেন্ড করতে পারেন অথবা মেশিন দিয়েও ভাঙাতে পারেন। তারপর আমি আমার মগ দিয়ে 1.5 মগ হালকা কুসুম গরম পানি দিয়েছি আর সাথে স্বাদমতো লবণ দিয়েছি। তারপর আপনি চালের গুঁড়াটা যত হাত দিয়ে ভালো করে মিক্স করবেন আপনার চিতই পিঠাটা তত ফুলকো ফুলকো হবে। দেখেন আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিতেছি। আমার পিঠাটা দেখেন কত পারফেক্ট হয়েছে, একদম খালা অথবা মামাদের মতো। আর এই পিঠাটা কতটা জালি জালি ছিদ্র হয়েছে দেখেন, যা দুধ চিতইয়ের জন্য একদম পারফেক্ট চিতই পিঠা। আর হ্যাঁ, এর মাঝে মাঝে আমি আমার খোলাটা লবণ পানি একসাথে মিক্স করে মাটির খোলাটা 2 থেকে 1 বার মুছে নিয়েছি, যাতে পিঠাগুলো সুন্দর করে ফুটে আসে। চিতই পিঠা যে কোনো ভর্তা অথবা মাছের ডাল অথবা পুচুর মাছ তেজের আকদের মতো গরুর মাংস অথবা হাঁসের মাংস অথবা মুরগির ঝোল দিয়ে খেতে কি যে পরিমাণ টেস্টি বলার বাইরে। শীতের আমেজ মানে চিতই পিঠা মাস্ট থাকবেই। আর এভাবেই আমি আপনাদের 2টা চিতই পিঠা বানিয়ে দেখিয়ে দিতেছি। মজার ব্যাপার হলো আমার কিন্তু এটা ফার্স্ট চিতই পিঠা বানানো, তাও আবার এত সুন্দর ফুলকো ফুলকো। প্রথমে আমি চিতই পিঠা বানাতে অনেক ভয় পেতাম, কিন্তু এখন আর কোনো ব্যাপারই মনে হয় না। তারপর আমি আমার একটা চিতইয়ের ব্যাটার দিয়ে দিয়েছি। কোয়েলের 2টা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দিব। তারপর কিছু কাঁচামরিচ মিহি করে কেটে দিয়ে দিব, আর সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব স্বাদ মিশালি জাল জাল মশলাটা, কিছু ফ্লেভার আর ভালো একটা স্বাদ লাগার জন্য। আর এই মশলাটা আমি রাঁধুনি মরিচি গুঁড়ার সাথে ফ্রি পেয়েছি, চাইলে আপনারা ম্যাজিক মশলাটাও অ্যাড করতে পারেন। অপরদিকে আমি আরও একটা মুরগির ডিম দিয়েও ঠিক একই প্রসেসে ডিম চিতই বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা প্রথম 1 মিনিট হাই হিটে দিয়ে পরে হওয়ার আগ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে দিয়ে পিঠাটা হইয়ে নেব। ইম্পর্টেন্ট টিপস হলো, চিতই পিঠা হয়ে গেলে অটোমেটিক খোলা থেকে উঠে যাবে, তবে নির্দিষ্ট টাইম আছে পিঠা হওয়ার জন্য। মিনিমাম 2 থেকে 3 মিনিট লাগতে পারে একটি পিঠা হওয়ার জন্য। আর কোয়েল পাখির ডিমে আছে প্রচুর পুষ্টি, যা বাচ্চাদের ব্রেন বিকাশের জন্য অনেক জরুরি। তবে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 1টি কোয়েলের ডিম খাওয়াবেন। কোয়েল পাখির ডিম বাচ্চাদের শরীরের ইমিউনিটিকে স্ট্রং করে, তো শিশুর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে এবং কোয়েল পাখির ডিম শিশুর দৃষ্টিশক্তি উন্নত করে। তাই আমরা বেশি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে 2 থেকে 1টা কোয়েল পাখির ডিম খাওয়ানোর জন্য। আর এইভাবে আপনারাও খুব সহজে কোয়েল পাখির ডিম অথবা মুরগির ডিম দিয়ে ডিম চিতই বানিয়ে খাওয়াতে পারেন। আর আমি যখনই বাইরে বের হই তখনই আমি আর অন্য কিছু খাই বা না খাই, চিতই পিঠা মাস্ট খেতেই হবে। খালাদের দেখতাম আর ভাবতাম তারা কিভাবে চিতই পিঠা বানায়, আমি কেন বানাতে পারি না। অ্যাট লাস্ট আমিও তাদের মতো করে ফুলকো ফুলকো মুচমুচে চিতই পিঠা বানাতে শিখে গেলাম। আর আপনাদের সাথেও শেয়ারও করলাম কিভাবে চিতই পিঠা বানাতে হয়। আজকের আমার এই চিতই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি শেয়ার করে সবাইকে শেখাতে সাহায্য করবেন। ধন্যবাদ।